সবসময় দুই নাম্বারিটা শুধু শাকিব খানের সাথেই হয় কেন? শাকিব খানকে এভাবে আপনারা আর কত ঠকাবেন? এই মানুষটা সরল, এই মানুষটা আপনাদেরকে বিশ্বাস করেছিল, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা কি এভাবে আপনারা দিবেন? এবার দেখুন কি করেছে শাকিব খানের নতুন সিনেমার সোলজারের পরিচালক এবং প্রযোজক। আমি চাই এই নিউজটি মিথ্যে হোক, কিন্তু যা শুনলাম তা আসলে আমাকে অবাক করেছে। শাকিব খান ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসবেন, পরিচালক প্রযোজক ঈদ ছাড়া সিনেমা রিলিজ করবেন, এই শর্তেই কিন্তু শাকিব খান সোলজার করতেছেন। কিন্তু সোলজারের শুটিং এক সপ্তাহ অতিবাহিত হওয়ার পর যখন প্রযোজক তার সিদ্ধান্ত চেঞ্জ করতে চান, তখন কিন্তু বিষয়টা সত্যি কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। প্রযোজক এখন চাচ্ছেন তার সিনেমাটা তিনি ঈদে নিয়ে আসবেন। এইটা কোনো কথা? যেখানে নতুন সিনেমার অভাবে সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছেন, শাকিব খান তিনি চাচ্ছেন হলগুলো যেন বন্ধ না হয়, ঈদ ছাড়াও তিনি সিনেমা রিলিজ করবেন, সেই অনুযায়ী সোলজারে চুক্তিবদ্ধ হয়েছেন। শুটিং ফ্লোরেও শুটিং চলতেছে, ঠিক সে সময় প্রযোজকের মনে নতুন করে কুরকুরানি দিয়েছে, তিনি সিনেমাটা ঈদ ছাড়া নয় ঈদে মুক্তি দিতে চান। ভাই এটা কি? এটা তো শাকিব খানের সাথে রীতিমতো দুই নাম্বারই করা হচ্ছে। খবর কিন্তু স্ট্রং, মানে যে জায়গা থেকে খবর পেয়েছি খবর কিন্তু একেবারে পাক্কা খবর। আগামী ডিসেম্বরে নয়, প্রযোজক চাচ্ছেন সিনেমাটি আগামী রোজার ঈদে মুক্তি দিতে। তাহলে এখানে কি প্রশ্ন দাঁড়ায়? শাকিব খানকে তারা ঠকাচ্ছে না, বা শাকিব খানকে কথা দিয়ে তারা কথা ব্রেক করতেছে না, শাকিব খানের সাথে তারা দুই নাম্বারই করতেছে না? এটা কি ঠিক? না, এটা আসলে মোটেও ঠিক না। এছাড়া শাকিব খান তিনি তো চাচ্ছেন ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে। সো এই ইন্ডাস্ট্রিকে বাঁচাতে গিয়ে শাকিব খান ঈদ ছাড়াও সিনেমা নিয়ে আসবেন, এই পরিকল্পনা থেকেই কিন্তু সোলজারের শুটিং করতেছেন। ইন্ডাস্ট্রির মানুষজন আশার আলো দেখতেছেন। অনেক হল মালিকের সাথে আমার নিয়মিত কথা হয়, তারা সবাই বলতেছেন ভাই হল ঘষা মাজা করতেছি, হলে নতুন করে রং করতেছি, আমরা সোলজারের দিকে তাকিয়ে আছি, আশা করি সোলজার দিয়ে তাণ্ডবের পরে আমরা যে দর্শক খরায় আছি, আমরা যে লস করতেছি সে লসটা পুষিয়ে নিতে পারবো। কিন্তু প্রযোজক যদি ভাবেন তার সিনেমা তিনি এখন রিলিজ করবেন না, তিনি আসলে ঈদে রিলিজ করবেন, তাইলে ভাই এটা আসলে ঠিক হলো না। তাহলে ইন্ডাস্ট্রি কিভাবে চলবে ভাই? শুধু ঈদেই সবাই আসবেন, তাহলে মানে না এগুলো ঠিক হচ্ছে না। আমার মনে হয় শাকিব খানের আরও ভেবেচিন্তে কাজ করা উচিত, এবং চুক্তিপত্রে সাইন করার সময় একেবারে লিখিতভাবে চুক্তিপত্র থাকা উচিত এই সিনেমাটি কখন শুটিং হবে, কত তারিখে মুক্তি পাবে, কবে মুক্তি পাবে, ঈদে নাকি ঈদ ছাড়া। এই টোটাল বিষয়টা যখন শাকিব খান দেখে শুনে বুঝে সাইন করবেন, তখন আর প্রযোজকরা গড়িমসি করতে পারবেন না। এটাই আমার মনে হয় আর কি। তো এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, আপনারা আসলে কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।